গুড মর্নিং সবাইকে। সকাল সকাল শুরু করছি একটা ব্লগ। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে বাবা মা থাকলে সকালটা আমার সবসময় শুরুই হয় রান্নাঘর দিয়ে। তো সে সকাল সকাল উঠেই করেছি। এখন রান্নাঘরে এসেছি, দেখো এতগুলো বাসন আছে, রাত্রে অনেকটা মেজে রেখেছিলাম। আর এইরকম কন্ডিশনে আছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে, তারপরে গপুকে তুলব। তো আগেই বললাম এই কাজগুলো এখন পড়ে আছে, যদিও কালকে রাতেই আমি বাসন অনেক মেজে রেখেছিলাম, আর যে কটা খাওয়ার পরে পড়েছিল সে কটা রেখে দিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ পুরো রান্নাঘর ক্লিন। এরপরে স্নান করতে চলে গেছি। আর আজকের এত তাড়াহুড়ো করার কারণ তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। জি বাংলার রান্নাঘর থেকে টেক্সট এসেছিল, তো সেই হিসেবে যাওয়া। বাট পুরো ব্যাপারটার গল্পটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সকালে বাবার চা, মার চা, তারপর বাবারা আজকে টিফিন খাবে বলেছে ছোলা সিদ্ধ আর মুড়ি। তো ছোলাটাকে সিদ্ধ করে একটুখানি হালকা তেলে নেড়ে দিয়ে রেডি করে রেখে যাব, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে 9টায়, অনেকটা দূর যেতে হবে। সেই ডিআরআর স্টুডিও মানে বিশ্ব বাংলার গেট ফেট সব ছাড়িয়ে, মানে একদম সে অনেকটা ডিস্টেন্স। এর আগে তো আমি গেছি রান্নাঘরে, তো সেই হিসেবে রাস্তাগুলো সব চেনা, তো সেই জন্য বেরিয়ে যেতে হবে। তো তাই এই দেখতে পাচ্ছ এই বস্তাটায় প্রচুর মুদিখানা বাজার চলে এসছে। মুদিখানা বাজারের মধ্যে থেকে যেগুলো বাটতে হবে সেগুলো সব আমি বার করে দিয়ে যাব, কারণ আমার ফিরতে ঠিক কটা বাজবে সেটা আমি এখন থেকে বুঝতে পারছি না। আর আজকে রাত্রে ম্যারিনেশন পর্বগুলো যদি না করে রাখি অনেকটাই চাপ হয়ে যাবে আমার জন্য। তো সেই জন্যে সবটা এখন দেখতেই পাচ্ছ আমি দোকান সাজিয়ে বসে আছি সব সামনে। আর এখানে পাতুরি যেটা হবে সেই পাতুরির প্রিপারেশনটাই হচ্ছে সব থেকে বড় প্রিপারেশন। তো ওই মশলাটা দিদিকে দিয়ে এটা শিলে বাটতে হবে, তো সেই জন্যে শিলে বাটাটা আমার পক্ষে একটু চাপের। তো সেই জন্য দিদিকে বার করে দিয়ে যাচ্ছি, কোনটার পরিমাণ কতটা থাকবে দিদি বুঝতে পারবে না। তো এখানে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর হচ্ছে কাজু বাদাম, আর এর সঙ্গে কাঁচা লঙ্কা অ্যাড করবে। তো যাই হোক, ওটা দিদিকে গুছিয়ে দিয়ে দিলাম। আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, কখন খাবো কিচ্ছু জানি না, তো সেই জন্য দিদি বলল সকাল সকাল একটু ভাত করে দিই, খেয়ে যাও। তো এই গোবিন্দভোগ চালের ভাত, আলু সিদ্ধ আর সাথে ডিম সিদ্ধ, তো আমার কাছে অমৃত। খেয়ে নিলাম, আর একটু হালকা ফুলকা টাচ আপ দিয়ে নিয়েছি। এই সময় কোনো কিছু গরমের মধ্যে এত বেশি হেভি কিছু করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য একদম লাইটের মধ্যেই করেছি। আর এখানে দেখো গাড়িতে আমি বসে গেছি, আর আজকে শুধু জ্যাম জ্যাম আর জ্যাম। জামাই ষষ্ঠীর কেনাকাটা মানুষ শুরু করে দিয়েছে, প্রচুর জ্যাম। এখানে এসি চলছে, কিন্তু আমি দেখো কতটা ঘামছি, মানে কেউ দেখলে বলবে না যে আমার ভিতরে আমি মানে এসির মধ্যেই বসে আছি। তো যাই হোক, আমতলাটা ক্রস করতেই প্রচুর সময় লেগে গেল। তারপরে এখন দেখো আমি কি করছি, হাতে নেল পলিশটা পরারও সময় পাইনি, কাল থেকে এত ব্যস্ত আমি। তো আমাদের না এই রকমই চলতে থাকে। ফ্যামিলি লাইফ আর প্রফেশনাল লাইফ দুটো কিন্তু টোটালি আলাদা জায়গা। তো দুটোকে ব্যালেন্স করে চলাটাই একটা আর্ট। সেটা যারা করতে পারবে তারাই কিন্তু ভালো থাকবে, আর যারা করতে পারবে না তারা যে কোনো একটা দিক তাদেরকে ছাড়তে হবে। তো যাই হোক, আমি দেখো নেল পলিশটা তো পরে নিলাম, আর গাড়ি এত নড়ছে, পড়াটা একটু চাপের ছিল। যাই হোক, অবশেষে বিশ্ববাংলা গেটটা ক্রস করছি। বিশ্ববাংলা গেটটা ক্রস করতে করতে আগের বারের কথা মনে পড়ছিল যে এই গেটটা ক্রস করার পরে আর ওই আধ ঘন্টা মতন লাগবে। তো মনে হচ্ছিল যে এসে গেছি। হ্যাঁ, সত্যি এসে গেছি, ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ। আর সেই সময়টা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এই সেটের মধ্যে দেখতে পাচ্ছ দূরে, জানি না কতটা ক্যামেরা ধরতে পারছে ব্যাপারটা, ওখানে দিদি নাম্বার 1-এরও শেড রেডি আছে। বাট এখানে আমি একটা প্রবলেম করে ফেলেছি, এক কপি ফটো নিয়ে আসতে বলেছিল, যেটা আমি আনতে ভুলে গেছি। তাই রিমা আমাকে বললো আগে ফটো নিয়ে আসো তারপরে যাবে। তো কাছাকাছি একটা দোকান পেয়ে গেছিলাম, সেখান থেকে ফটো একটু প্রিন্ট করে নেওয়ার জন্য গেছি। বাট ওখানে ওদের সেন্টার থেকে ছিল, তাই প্রচুর সময় নিচ্ছিল। তো ফটো নিয়ে আমি আবার ডিআরআর স্টুডিওতে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে জি বাংলার সব বিভিন্ন রকম প্রোগ্রামের সেট আপগুলো সব খুলে খুলে রাখা আছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে। তবে ওখানে না অনেকে দেখেছি ক্যামেরা করে, তারা লুকিয়ে করে না কিভাবে করে আমি জানি না। ওখানে কিন্তু ক্যামেরা সবসময় অ্যালাউ করছিল না, মানে অনেকেই বারণ করছিল। আর আমার না যেখানে ক্যামেরা অ্যালাউ নেই সেখানে লুকিয়ে চুরিয়ে ভিডিও করাটা এটা
মানে ঠিক আসে না বলতে পারো। তো সেই জন্য এই যাওয়ার সময় জাস্ট ক্যামেরাটা অন করে রেখে আমার হাতে রেখে দিয়েছিলাম, তাতে এইটুকুটাই আমি শুধু নিতে পেরেছি। বাট ভিতরে গিয়ে কিন্তু আমি আর কিচ্ছু নিতে পারিনি, মানে নিইনি, কারণ সববারে বারবার বারণ করছিল নেওয়া যাবে না নেওয়া যাবে না, কিন্তু সেখানে দেখছিলাম অনেকেই অবাধ্য হয়ে নিচ্ছিল ফুটেজ, বাট আমি নিইনি, পারি না আমি এটা। দেখি রাখা কেমন লাগলো? হেভি লাগছে আমার আজকে, একদম ভালো লাগে। কেন ভালো লাগেনি, কি হয়েছে সব পরে বলবো। চল বেরিয়ে যাই, হয়ে গেছে এখানের কাজ। স্টুডিও থেকে বেরোনোর সময় রিমোকে বললাম একটা ফটো নিয়ে নিতে। দেখো, এর আগের বারে আমি গিয়েছিলাম যখন, নর্মালি আমাকে জাস্ট শুটিংয়ের ডেটটা দিয়েছিল আর আমি গেছিলাম। আর এবারটায় ওরাই ডেকেছে, বাট আমার গিয়ে যেটা মনে হলো যে অনেক, মানে অনেক অনেক ভিড় ছিল, যেন একটা অডিশন দেওয়ার মতন করেই আমি গেছি। তো এই ব্যাপারটা সত্যি আমি ঠিক বুঝলাম না, এত মানুষের মধ্যে কেন আমাদের, যারা আমরা অলরেডি একবার ঘুরে এসেছি তাদেরকেও ডেকেছে কেন, এটা বুঝলাম না। তবে ভিতরে যাওয়ার পরে যেটা বুঝলাম, ওরা বলল 10-12 দিনের মধ্যে আবার ডাকা হবে। তো এই যে 10-12 দিনের মধ্যে আবার ডাকা হবে, এটা কি সবাইকেই ডাকা হবে না কিছু স্পেশাল ডাকা হবে, আমি সত্যিই কিছু তাই এবারের এই যে যাওয়াটা রান্নাঘরে আমার কাছে খুব একটা ভালো লাগার ব্যাপার ছিল না। তো যাই হোক, ডেকেছে, গেছি। যাওয়ার ইচ্ছা এবারে আমার একদমই ছিল না, রিমো, মিমো আর ওর বাবা তিনজনের চাপে পড়েই আমার যাওয়া, কারণ আমি বলেছিলাম আমার তো একবার হয়ে গেছে, তো আর যাবো না। তো যাই হোক, ওইসব করতে করতে এসে বাইপাস ধাবার থেকে বিরিয়ানি তুলে বিরিয়ানি খেয়ে এখন আমতলায় চলে এসেছি। আমতলায় এসে দেখলাম জামাই ষষ্ঠীর মাংস কেনার লাইন, শুধু দেখো প্রত্যেকটা দোকানে কত কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাটন কিনবে বলে। যদিও আমাদের মাটন বাড়ি চলে গেছে, রিমোর বাবা কালকেরই সবটা কিনে রেখেছিল, তো সেই জন্য আজকের এই লাইনের অসুবিধাটা রিমোর বাবাকে ফেস করতে হলো না। বাট সবাই যেভাবে লাইনে দাঁড়িয়ে আছে দেখে সত্যিই খুব খারাপ লাগছিল, যে গরমের মধ্যে কীরকমভাবে সবাই দাঁড়িয়ে আছে। দেখো এখানেও সেম দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ কালকে রাত্রের মেনু হচ্ছে আমাদের চিলি চিকেন। তো সেই জন্য চিকেনটা এই যে একটা একটা করে ভাজতে হবে না, এটা অনেক সময় একটা লাগবার ব্যাপার, ওই জন্য এটা আজকে চিকেনটাকে ভেজে রেখে দেবো। তো সেই জন্যে রান্না শুরু করে দিয়েছি। দেখো দেখো আমার ছেলে রান্না করছে, আমাকে হেল্প করছে, দেখতে পাচ্ছ? তাও আবার আমি এখন আমতলা বেরোবো রিমোর বাবার ড্রেস কিনতে, আমার মার শাড়ি কিনতে, আমার ছেলে এইগুলো রেডি করবে, তাই তো? পারবি তো? চেষ্টা করছি, তাই তো? এই চেষ্টাটা যে করছি সেটাই অনেক। এটাও উল্টে দেবে, ওটাও এ করবে, এদিক ওদিক করে করে করবে, হালকা করে করে, গ্যাস বাড়াবে না, যা করবে সব কম গ্যাসে, ঠিক আছে? তো এমনিতেই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তাই এই ব্লগটা এখানেই এন্ড করছি। পরবর্তী পার্ট কিন্তু পরের ব্লগে থাকবে, তাই কেউ দেখতে ভুলো না। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।